ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা সবার আগে। সম্প্রীতির বন্ধন সমাজের সবচেয়ে বড় শক্তি। তুমি শুধু একবার আমাকে বলে দাও যে আমাকে আর তুমি ভালোবাসো না। আমি সত্যি বলছি, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার দিকে আমি আর ফিরেও তাকাবো না। থেকে যেও সে বয়স অবধি, যে বয়সে রূপ যৌবন কিছুই থাকে না। পৃথিবীর সব থেকে বড় অসহায় ভিখারি সেই, যে কিনা বারবার ভালোবাসা ভিক্ষা চেয়েও অপমানিত হয়েছে। আপনাকে কিভাবে ছেড়ে দিব বলেন? নামাজের প্রথম রাকাত থেকে শুরু করে শেষ রাকাত পর্যন্ত আপনার কথাই যে মনে পড়ে। বলেছিলাম না, যেই দিন ভালোবাসার চেয়ে জেদ বেশি জন্মাবে সেই দিন আর ফিরেও তাকাবো না। নাও, জেদ জন্মে গেছে, ভালোবাসা মন থেকে উঠে গেছে। তোমায় ভালোবেসে আসলে আমি অনেক কষ্টে আছি। তুই আমার বন্ধু না, তুই ছিলি আমার ভাই। যেই কষ্টটা তুই আমারে দিছস, এইটা আমি তোর থেকে কখনো আশা করি নাই। এই দুইটা চোখে পানি সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে কখনো বোঝে না। কুত্তা পুষলো পোষ মাইনা নিত, তুমি কেন মানলা না? পাখি খুব জানতে ইচ্ছে করে, তুমি কেন আমার হইলা না? মানুষ এমন এক প্রাণী, বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। তুমি হয়তো কখনোই জানো না যে তোমার সাথে কথা না বলার দুঃখ কতখানি। তুমি কখনো জানবেও না যে তোমার অভাবে আজও আমি তিলে তিলে মরি। তোমারে ভাগ্যের উপরে ছাড়মু না, হয় কায়রা নিমু, না হয় তোমার জন্য জীবন দিয়া দিমু। পছন্দ করলে কালোটাই করবেন, কারণ সাদা জিনিসে দাগ লাগে বেশি। একদিন এসে দেখবা আমিও নাই, আর আমার দুঃখ নাই। আমার দুঃখের সাথে সাথে আমিও চলে যাবো। সম্ভব হলে মরে যেতাম, কিন্তু আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমি নির্বাক শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম। উত্তর দেওয়ার মতো হাজারো কথা ছিল, কিন্তু অসহায় আমি শুধু তোমার বদলে যাওয়া দেখছিলাম। সবশেষে তোমাকে একটা কথাই বলতে চাই, আমার ভালোবাসার মিথ্যে ছিল না। চোখ আছে আমার, সবকিছুই দেখি, ভেবো না আবার অন্ধ। ভালোবাসার দরজা খোলা আছে, তবে ধোকা দিয়ে বের হয়ে গেলে ফেরার রাস্তা বন্ধ। তখন ভিতরটা ফাইটা যায়, যখন আমার প্রিয় মানুষটা আমার চোখের সামনে দিয়ে অন্য কারোর সাথে হাইটা যায়। রূপ দেখে
কি ভালোবাসা হয়? তোর কি মনে হয় আমি ওর রূপ দেখে ওরে ভালোবাসছি? ভুল মা, রূপ দেখে কোনোদিন ভালোবাসা হয় না। যে রূপ দেখে ভালোবাসবো সেটা ভালোবাসা না, আমি ওর মনটা দেখে ভালোবাসছি। এখনো তারে অসম্ভব ভালোবাসি, কিন্তু তার উপর থেকে বিশ্বাস হারাই গেছে। তারে কেমন করে আমি বিশ্বাস করি, মনটা যে অর্ধেক পচে গেছে। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। আগে ভাবতাম হয়তো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তারপরে বুঝলাম আমি হারিয়ে গেল তুমি আমাকে খুঁজবে না। মাইয়া মানুষ বহুত জাউরা, যারে দেয় একবারে খুইল্লা দেয়, আর যারে দেয় না মেসেজের রিপ্লাইও দেয় না। আমি সেই মানুষ যে আজ পর্যন্ত কারো মনের মতো হতে পারলাম না। তুমি ছাড়া অন্য কাউকে ভালো লাগে না, ভালোবাসা তো দূরের কথা, শুধু একবার বুকে হাতটা দেখো, আমার নিঃশ্বাসটাও বলে তোমার কথা। সুখের আশা দেখিয়ে দুঃখ দিলা, দিতে পারলা না সুখ, আমার হইবা কথা দিয়া অন্যের কেমনে হইলা, একটু কি কাঁপে নাই তোমার বুক? মইরা গেলে বুঝবা ঠিকই, বাইসা থাকতে আর বুঝলা না। তোমার হাসিতে যদি তুমি খুশি থাকো তাহলে আর আমার অভিযোগ কিসের? আমি না হয় তোমার পাশে থাকলাম না। সত্যিকারের ভালোবাসা কখনো ভাগ্যে থাকে না, তবে হ্যাঁ, ফোনের গ্যালারিতে সারা জীবন থেকে যায়। তুমি আমার থেকে বেটার খুঁজতে থাকো। যখন মনে হবে আমি বেটার ছিলাম, তখন দরকার হয় অনলাইনে সার্চ করে দেখে নিও, কিন্তু ফিরে আসতে চাইও না। শোনো, তোমায় একটা কথা বলি। তুমি পুরো দুনিয়ার কাছে সাধারণ মানুষ হলেও আমার কাছে তুমি পুরো পৃথিবী। একটু থেকে যাও, আমাকে করো তুমি আবার পাগল। শোনেন, কথায় কথা বাদে শুনবেন, বুঝবেন, জবাব না দিয়ে চলে আসবেন। যাদের অন্যকে নিয়ে কথা বলার স্বভাব, তাদের কথার কখনোই দিবেন না জবাব। কারণ কুকুর তখনই আসে যখন তার অন্য জায়গায় খাবারের অভাব পড়ে। ধন্যবাদ। শিয়াল খুব চালাক প্রাণী, তবু মানুষ শিয়ালকে ছেড়ে কুকুরকে সঙ্গী বানায়। কেন জানেন? কারণ জীবনে চলার পথে চাতুর্য নয়, বিশ্বস্ত দরকার। চালাক মানুষ হয়তো নিজের স্বার্থটা আগে দেখে, কিন্তু বিশ্বস্ত মানুষ আপনার সুখে দুঃখে পাশে থাকে। তুমি আমাকে ইউজ করেছো, এটা হঠাৎ মনে পড়লেই আমার দম বন্ধ হয়ে আসে। আমার আল্লাহর কাছে বলবো তুমি সব সময় ভালো থাকো, দোয়া করি। ভালোবাসা সুন্দর, তবে আমার জন্য না। আমার অজান্তে আমায় ভালোবেসে কখনো কান্না করো না, কারণ তুমি আমার অজান্তে আমায় ভালোবেসে কান্না করলে তোমার চোখ দিয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটার হিসাব আমি আমার স্রষ্টার কাছে গিয়ে মিলাতে পারবো না। তোমার চরিত্রের দোষ দিতে যাব না, থাকো না তুমি যেমনে থাকবে, আমি আজীবন তোমাকে মনে রাখবো, কিন্তু একজন প্রতারক হিসাবে।
এত সহজে মরবো না রে তুই নাগিনের ছু বলে। তুই হয়তো জানোসই না সাপুরে থাকেই সব সময় বিন বাজানোর তালে। যে বন্ধুগুলা বলতো রাস্তার পাশে দাঁড়া আমি আসতেছি, ওই বন্ধুগুলা আজ অনেক দূরে। আই মিস ইউ বন্ধু, তোদেরকে অনেক মনে পড়ে। তোমার উপর অধিকার দেখিয়ে যখন শূন্যতে ফিরতে হয়, তখন আমার নিজের উপর ঘৃণা হয়। এভাবে দিন যাবে, রাত আসবে, বহুদিন কেটে যাবে, তবুও তোমার প্রতি আমার মায়াগুলো না কোনোদিনও ফুরাবে না।